আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় খবর। সপ্তম আইপিএল জয়ের লক্ষ্য নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রোহিত শর্মা। আইপিএল ২০২৬-এর আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই প্রস্তুতি শিবিরেই এবার যোগ দিলেন দলের অন্যতম ভরসাযোগ্য তারকা রোহিত শর্মা। কিছুদিন আগেই একটি ভিডিও ক্লিপে তাকে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছিল। এবার সরাসরি ক্যাম্পে যোগ দিয়ে প্রস্তুতিতে নামলেন হিটম্যান। ২০১১ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরের অংশ রোহিত শর্মা। তার আইপিএল কেরিয়ার সত্যিই ঈর্ষণীয়। এখনও পর্যন্ত তিনি জিতেছেন মোট ৬টি আইপিএল ট্রফি, একটি ডেকান চার্জার্সের হয়ে এবং ৫টি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে। এবার তার লক্ষ্য আরও বড়, নিজের আইপিএল কেরিয়ারের সপ্তম ট্রফি জয়। রোহিতের নেতৃত্বে ২০১৩ সালে প্রথমবার আইপিএল জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই মরশুমে তার ব্যাট থেকে আসে ৫৩৮ রান। এরপর ২০১৫ সালে ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জেতে মুম্বাই। আর সেই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত নিজেই। এরপর ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে তার নেতৃত্বে আরও ৩বার আইপিএল জেতে মুম্বাই ইন্ডিয়ান্স। দীর্ঘ ১১ বছর অধিনায়কত্ব করার পর ২০২৪ সালে বড় সিদ্ধান্ত নিয়ে রোহিতকে সরিয়ে দলের অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। তবে অধিনায়কত্ব না থাকলেও রোহিত এখনও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের একজন। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। গত মরশুমটা একেবারেই ভালো যায়নি তার জন্য। তাই এবারের আইপিএলে নিজের পুরনো ছন্দে ফেরার লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি। এদিকে গুজরাট টাইটান্স শিবিরেও শুরু হয়ে গেছে প্রস্তুতি। দলের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন শুভমান গিল। ২০২২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হবার পর থেকে আর ট্রফির স্বাদ পায়নি গুজরাট। তাই এবারে নিলাম থেকে তরুণ খেলোয়াড়দের নিয়ে আরও শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে তারা। অন্যদিকে আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচ নিয়ে যে জট তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেছে। কর্ণাটক প্রশাসন ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। আগামী ২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। উল্লেখ্য, গত আইপিএলে আরসিবি চ্যাম্পিয়ন হবার পর বিজয় মিছিলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ৫৬ জন। এরপরই ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এবং স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এবার সব জট কাটিয়ে আবার শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ। শেষ কথা, রোহিত শর্মার চোখ এখন একটাই লক্ষ্যে, সপ্তম আইপিএল ট্রফি। তিনি কি পারবেন আবার ইতিহাস গড়তে? সেই উত্তর মিলবে মাঠেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমার মতামত কমেন্ট করে জানাও। আর এমনই আরও আইপিএল আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলো না।